এই মুহূর্তে যে খবরে চোখ রাখবো, মুর্শিদাবাদ জেলা পরিষদের সভাধিপতির বিরুদ্ধে অনাস্থা আনছে তৃণমূল। গত সপ্তাহে দল বদলের পর মুর্শিদাবাদ জেলা পরিষদে এখন তৃণমূলের 38 জন সদস্য, এবং এই 38 জন সদস্য আজ অনাস্থা আনছেন সভাধিপতি শিলাদিত্য হালদারের বিরুদ্ধে। বিস্তারিতভাবে জানবো আমাদের প্রতিনিধি সোমা মাইতি আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোনে। সোমা, দেখো, মুর্শিদাবাদ জেলা পরিষদে 38 জন সদস্য নিয়ে আজকে কলকাতার ডিভিশনাল কমিশনারের কাছে তারা অনাস্থা প্রস্তাব আনতে চলেছেন, এবং যেটা জানা যাচ্ছে যে এই পুরো প্রক্রিয়াটি 15 দিনের মধ্যেই সম্পূর্ণ হবে। অর্থাৎ সভাধিপতিকে অপসারণ করা এবং নতুন সভাধিপতি গঠন, এই পুরো প্রক্রিয়াটিতে সরকারি নিয়ম অনুযায়ী 15 দিন সময় লাগবে। এবং সেই মতো যেদিন বেশ কয়েকদিন আগেই শুভেন্দু অধিকারী ঘোষণা করেছিলেন যে 14 তারিখ অর্থাৎ ঈদের পরই তারা অনাস্থা আনতে চলেছেন সভাধিপতির বিরুদ্ধে, সেই প্রক্রিয়াটি আজকেই সম্পন্ন হতে চলেছে। ধন্যবাদ সোমা। টেট মামলায় আজ রায় দেবে কলকাতা হাইকোর্ট। প্রাথমিক টেটের নিয়োগের জটিলতা কাটাতে সেই রায়ের দিকে তাকিয়ে কয়েক লক্ষ পরীক্ষার্থী। তাঁদের আশা বিচারপতি সিএস কর্নানের রায়ের পরই টেট পরীক্ষার ফল প্রকাশের বিষয়টি স্পষ্ট হবে। একই সঙ্গে প্রশিক্ষণহীনদের বা ভবিষ্যৎ কি হবে তাও পরিষ্কার হবে। একাধিক জটিলতার কারণে এখনও 2015 অক্টোবরে নেওয়া টেট পরীক্ষার ফল প্রকাশ হয়নি। রাজ্য সরকার কেন্দ্রের কাছে আর্জি জানিয়েছিল প্রশিক্ষণহীনদের টেট পরীক্ষায় বসতে দেওয়া হোক। এর জেরেই এবছর 31শে মার্চ পর্যন্ত রাজ্যকে ছাড় দেয় কেন্দ্র, কিন্তু মেয়াদ পেরিয়ে যাওয়ার পরও ফল প্রকাশ না হওয়ায় হাইকোর্টে মামলা করেন প্রশিক্ষণপ্রাপ্ত প্রার্থীরা এবং প্রশিক্ষণহীনদের নিয়োগ বাতিলের আর্জি জানান তারা। শুনানি শুরুর পরেই পরীক্ষায় ফল প্রকাশে স্থগিতাদেশ জারি করে হাইকোর্ট। প্রশিক্ষণহীনদের নিয়োগ নিয়ে রাজ্যের ভূমিকা নিয়েও বারবার প্রশ্ন তুলেছেন বিচারপতি সিএস কর্নান। শেষ পর্যন্ত রাজ্য আদালতকে জানায় নিয়োগের ক্ষেত্রে প্রশিক্ষণপ্রাপ্তরাই অগ্রাধিকার পাবেন। আজ সেই মামলার রায়দান। পাথুরিয়া ঘাটের বিপর্যয়, পুরনো বহুতল ভেঙে মৃত্যু হলো 2 মহিলার। বাড়িটি বিপজ্জনক, যে কোনো সময় ভেঙে পড়তে পারে এই মর্মে মঙ্গলবারই মেয়র ও কলকাতা পুলিশ কমিশনারকে চিঠি দেন বাড়ির মালিকরা। এমনকি বাড়িটিকে বিপজ্জনক ঘোষণা করারও অনুরোধ করা হয়। সেই মতো ঘটনাস্থলে আসেন কাউন্সিলর। তার কিছুক্ষণের মধ্যেই ভেঙে পড়ে গোটা বাড়িটি। আনা হয় পুরসভার পেলোডার। ঘটনাস্থলে পৌঁছে বিপর্যয় মোকাবেলা বাহিনী উদ্ধার কাজে তদারকি করেন মেয়র শোভন চট্টোপাধ্যায় নিজে। ধ্বংসস্তূপ থেকে উদ্ধার হয় বাড়ির মালিকের 2 পুত্রবধূর দেহ। নিহত 2 জন শ্বেতা রায় ও সন্ধ্যা রায়। ভেতরে আর কেউ আটকে রয়েছেন কিনা তা উদ্ধার কাজ শেষ না হওয়া পর্যন্ত বোঝা যাবে না। পাথুরিয়া ঘাটে পুরনো বাড়ি ভেঙে 2 মহিলার মৃত্যু। রাতারাতি গৃহহীন মানুষের আশ্রয় হয়েছে স্থানীয় একটি ধর্মশালায়। দিন তিনেক আগেও নিচের একটি হোটেলে অংশ ভেঙে পড়ে এবং বারবার জানানো সত্ত্বেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। বাড়ির ভাড়াটেদের সঙ্গে কথা বললেন আমাদের প্রতিনিধি ঋত্বিক মণ্ডল। हटाक हम लोग बोल रहे हैं कि भागो भागो कर रहे हैं, इसी समय ऐसा घटना हो चुका है। इससे पहले भी हम लोग बोल रहे थे कि आप लोग फैसला कीजिए कि बाड़ी का कंडीशन खराब है, हम लोग यहाँ पर मर जाएंगे। तो बाड़ी वाला थोड़ा जिद पकड़ के रखा था कि फैसला होगा उसके बाद होगा, फैसला होगा, यही कंडीशन। इसका प्रमोटिंग हो गया था। 33 महीने का मतलब जो है कागज पर लिख करके इन्होंने दिया था कि मैं इस बिल्डिंग को बनाऊंगा, वो फेल हो चुका था।